বন্ধুরা আজকে রবিবার, আর রবিবার দেখো আমার ছেলে বাজার করে নিয়ে এসছে কি আদা। আদাটা একটু ঘষে নিলাম। আর দেখো আমি দেখাচ্ছি আমার ছেলে কি নিয়ে এসছে। এই দেখো, আমার ছেলে না কম কিছু কিনতে পারে না, তিনজন লোক আমরা, দেখো। আর এটা হচ্ছে তোমাদের অবশ্যই আর বলতে হবে না এটা কি, তোমরা বুঝে গেছো। আর এটা হচ্ছে আলু। এখানে দেখো সব মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর আদাটা একটু ঘষে নিয়েছি, এবারে মিক্সিতে দেবো, কেননা গোটা গোটা দিলে না ঠিকঠাক মতন হয় না, গোটা গোটা না থেকে যায়, কারণ আমি তো সব একসাথে দিয়ে বেটে নেবো। তো যাই হোক, এবার এগুলো সব নিয়ে আমি ধুতে যাবো, ধুয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখো, মাংসটাকে আমি আগে প্রেশারে বসিয়ে দিয়েছি, কারণ একটু সিদ্ধ করে নিচ্ছি, কেননা আমার প্রেশার কুকারটা ছোট, আর বড় প্রেশার কুকার আর এখন নামাবো না। আর এর মধ্যে যদি আমি একসাথে কষিয়ে আলু মাংস মশলাপাতি সব দিয়ে দিই না, তাহলে আর ধরবে না। তাই মাংসটাকে আমি আগে নরম করে নিচ্ছি, নরম করে তারপরে আমি কড়াইতে দিয়ে রান্নাটা করব। এখানে দেখো সব দিয়ে দিয়েছি, আদা, ওই যে ঘষা আদাটা, টমেটো, আর অল্প সামান্য দুখানা পেঁয়াজ এখানে দিয়েছি কুচিয়ে, আর রসুনটাও এখানে দিয়ে দেবো। সব মিক্সিতে একসাথে বেটে নিচ্ছি, আর সামান্য কিছু পেঁয়াজ আবার কুচিয়েও ভেজে দেবো। আমি মশলাটা করে নিই। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আরেকটা দিয়ে দিই। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা একটু আমি এই হামল দিস্তায় থেতো করে নেবো। দেখো এই যে হামল দিস্তায় থেতো করে নিচ্ছি। বেশি থেতো করবো না, একটু ফাটিয়ে নিলাম, এটা ফোড়নে দেবো বলে। আর এখানে এখন মশলাগুলো সব নিয়ে নিই। আমি আবার কি করি বলো তো, মশলাগুলো না যে কোনো রান্নাতেই আমি মশলাটা একটু আগে ভিজিয়ে রাখি। এটা জিরার গুঁড়া, এটা ধনের গুঁড়া, এটা লঙ্কার গুঁড়ো, কালারিং লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম, আর একটু দিলাম। আর হলুদের গুঁড়োটাও একটুখানি এখানে দেবো, আর একটু ওখানে যখন আলু ঠালু ভাজবো মশলা কষাবো আর একটু দিয়ে দেবো। যাই হোক, এই যে আমার মশলাটাকে আমি এখন জলে ভিজিয়ে দেবো। বন্ধুরা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে, নুন দিয়ে দিই। বন্ধুরা তেলের ভিতরে আমি আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা আর দেব ফোড়নে জিরা, আর এই যে অল্প একটু পেঁয়াজ, আর কিছুটা আমি বেটে নিয়েছি, আর কিছুটা একটু ভাজা করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ। দেখো মাঝে মধ্যেই না আমি যখন খুব গরম হয়ে যায় কড়াইটা, তখন গ্যাসটা বন্ধ করে দিই আর জ্বালাতে ভুলে যাই, আর ওইভাবেই আমি রান্না করতে থাকি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে, পেঁয়াজটা দেওয়ার আগে আমার আর একটা জিনিস দিতে ভুলে গেছি, আমি এরকম মাঝে মধ্যে ভুলে যাই। এই যে গরম মশলাটা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিতেই ভুলে গেছি। তা কিছু হবে না, যদিও এখন দিয়ে দিচ্ছি একটু, এখন দিয়ে দিলাম। ওটা দিয়ে বেশিক্ষণ ভাজলেও অবশ্য একদম গন্ধটা চলে যেত। তা যাই হোক, আমার পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়েই গেছে, অনেকটা কি ভাজা হয়েই গেছে পেঁয়াজটা। এবার দেখো এই মশলাগুলো দেবো। এখানে টমেটো, আদা, রসুন, আর সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই বাটা দিলাম। আর এখানে আমার আর একটা মশলা, ওই যে গুঁড়ো মশলাগুলো আছে, এগুলো একটু বাদে দেবো, একটু নেড়ে তারপরে ওই গুঁড়ো মশলাটা দেবো। এত ছিটছে, তাই দেখো আমি চাপা দিয়ে নাড়ছি, প্রচণ্ড ছিটছে তাই দিয়ে। দেখো অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে, দেখাচ্ছি। এই দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এইবার আমি ওই গুঁড়ো মশলাগুলো দেবো। দেখো
তো গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওই সিদ্ধ করা মাংসটা এর ভিতর ঢেলে দিয়ে আর একটু কষিয়ে নেব। সিদ্ধ করা মাংসগুলোই শুধু তুলে নেবো, জলটা কিন্তু দেবো না। জলটা যখন ঝোলে দেবো তখন জলটা দেবো। মাংসগুলো তুলে এই মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি জানি, আমার মনে হচ্ছে প্রেশার কুকারে মনে হচ্ছে হয়ে যাবে, দেখছি, দাঁড়া বন্ধুরা। এই দেখো সিদ্ধ করা মাংস অনেকটাই জায়গা আছে, হয়ে যাবে আমার মনে হচ্ছে। এখানেই দিয়ে দেবো। কিছুটা সিদ্ধ করা হয়ে গেল মাংসটা। এবার এই মাংসগুলো তুলে ওই মশলার ভিতরে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি তুলে তুলে। আমার আগে তুলে রাখলে ভালো হতো, তাহলে একবারে দিয়ে দিতে পারতাম। আসলে কী বলো তো, তাড়াহুড়া করছি তো, অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য আমি আর পেরে উঠছি না। হয়ে গেল, সব মাংসগুলো তুলে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাবো। দেখতে পাচ্ছ? এই দেখো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। আর এটা তো সিদ্ধ করা, যার জন্যে আলুগুলো একটু বড় বড় আছে। আলুগুলো এখন ঢেলে দিয়ে আর ভালো করে কষিয়ে নিই। সেটা গরম হয়ে গেছে এবার। যাই হোক, আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো দেখা যাচ্ছে না, দাঁড়া হয়ে তারপর কী জানি বুঝতে পারছি না। এই যে প্রেশার কুকার দিয়ে দেখি ধরে কি না, একবার ট্রাই করে দেখি। ধরলে তো ভালোই, আর না ধরলে সেই কড়াইতেই আমাকে করতে হবে। একবার সব দিয়ে দেখি, দাঁড়াও বন্ধুরা। দেখো প্রেশারে দিয়েছি, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো প্রেশারে দিয়েছি, কিন্তু একদম প্রেশারটা ভর্তি ভর্তি হয়ে গেছে। জল বেশি দিতে পারিনি। তা কী করবো বলো তো, প্রেশারটা আটকে একদম গ্যাসটা কমিয়ে দেবো। ওই মানে একটা দুটো সিটি পড়লেই আবার হাওয়াটা বার করে। দেখো প্রেশারে দিয়ে দিয়েছি, একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। দেখি কি হয়। ছোটো গ্যাসে গ্যাস কমিয়ে দিই বলো তো, কেন নাহলে না লেগে যাবে। ভর্তি হয়ে গেছে তো, গ্যাস কমিয়ে দিয়ে অনেক বাসন বেরিয়েছে। বাসনগুলোকে আগে নিয়ে আসি, আগে বাসনগুলো মেজে আসি, ততক্ষণ হতে থাকো। দেখো বন্ধুরা অনেক বাসন বেরিয়েছে, বাসন ধরতে যাচ্ছি এখন। প্রেশার কুকারে আছে, এখন মাটিতে ঢালবো। একদম হয়ে গেছে। মাংসটা প্রেশারে দিয়ে একদম সিমে করে দিয়েছিলাম, নাহলে না লেগে যেত। দিয়ে আমার স্নান পূজা সব সারা হয়ে গেল। এই দেখো